সাপ দিয়া ধরে, তখন ফেরেশতা হতে পারে, এমন কি কাফের মানে যেই মানুষটা মারা যাবে সেই মানুষটাও হতে পারে। যদি ফেরেশতা হয় তখন বলে, তুমি যখন কোনো বিপদে পড়ে যাইতা তখন তোমার নেতা তোমারে বাঁচাইয়া দিত, এমন কি তুমি যখন কোনো অসুস্থ হয়ে যাইতা ডাক্তার এমন কি কবিরাজ তোমাকে সুস্থ করে দিত। আজকে আমরা ফেরেশতারা তোমাকে ধরলাম, কেউ আছে নাকি? থাকলে তুমি ডাকো। দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে সব চিল্লায় কিন্তু আওয়াজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসলে আমরা পবিত্র হয়ে কবরের দিকে রওনা দেয়, কারণ পবিত্র হয়ে গেলে দাম কেমন হয়ে যায়। হযরত উমরের দিকে তাকান, নুরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবের ভিতরে লিখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরে গেছে, কবরের ভিতরে ফেরেশতারা জিগায়, মার রব্বুকা। হযরত উমর উল্টা বলতেছেন, তোমার রব কে? সুবহানাল্লাহ। হযরত উমর রে ফেরেশতারা জিগায়, মার রব্বুকা, রব সম্পর্কে জিগায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তোমার রব কে? কিতাবের ভিতরে আছেন নবীজির পাশে হযরত উমর ঘুমাইছেন, কবরের ভিতরে আমার নবীজির চেহারা মোবারক দিয়ে বলতেছেন, এই ফেরেশতারা কারে তোমরা জিগাইতেছো মার রব্বুকা? হযরত উমর তার প্রভুকে তোমার চাইতে বেশি চিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं. बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीअ খিসালিহি সাল্লাল্লাহু। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর খুশির জন্য জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমায়পুর গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুআর মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আল্লামা মিজানুর রহমান খান সাহেব উপস্থিত, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান কাসেমি সাহেব উপস্থিত, আলহাজ হযরত মাওলানা ফারুক আজম সাহেব, আমার ডান পাশে যিনি বসা আমাদের এই এলাকার গৌরব হযরত মাওলানা আল্লামা আবুল কাসেম সাহেব উপস্থিত, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছি। সেই আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি, বলে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আজকে সবাই জানেন হুমায়পুর গ্রামের যত মুর্দেগান কবরে শুয়ে আছে সমস্ত এলাকার ভিতরে অনেক মানুষ শুয়ে আছেন। লামাকুশেপুরের দিকে বিভিন্ন স্থানে ঘুমায় আছেন, এখনো ঘুমায় আছেন। তো এই মাহফিল আজকে মুর্দেগানের জন্য করা মানে শুধু তা নয়, আমাদের সকলকে সতর্ক দেওয়ার জন্য আজকে এই মাহফিল করা। কারণ তারা আজকে চলে গেছে, আমরাও কিন্তু চলে যাব, এই কথা স্মরণ করে আজকে জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করব আর বয়ান শুনব। আর প্রত্যেক বক্তাকেই বলে দেওয়া হয়েছে যে মৃত্যু সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, এমন কি অবশ্যই মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আসবে না। এটা কে বলতেছেন? জুড়ে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসে, নয়তো অনেক মানুষ আমরা গুনাহ করি, ফজরের নামাজ পড়ি না, এমনকি আসরের নামাজ পড়ি না, জুহুর পড়ি না। যদি আল্লাহ ভালো না বাসতো ঠ্যাং ভেঙে নিল। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? ঠিক, আঁথ ভেঙে নিল। কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে, এই জন্য আমরা জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল একখান হাদিসের ভিতরে বলেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, কেউ যদি তওবা করে, আমরা তো অনেক মানুষ আছি জীবনে অনেক অন্যায় করছি, নামাজ পড়ি নাই, গুনাহ করেছি, মানুষের মনে অনেক কিছু আমরা করে ফেলেছি, মনে করতেছি আল্লাহ মাফ দিব না। না, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন, কয়টা হক? ওয়াজ মুখস্থ করা লাগবে। একটা হচ্ছে বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক হইল আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, এমনকি অন্যায় করেছি, নামাজ পড়ে নাই। এমনকি দেখা যায় বান্দার হক হলো কোনো মানুষের থেকে টাকা নিয়ে খাওয়া, এমনকি দেখা যায় সুদ নিয়ে খাওয়া। কথা বলেন ঠিক না? এমনকি দেখা যায় অন্যের জায়গা দখল করে খাওয়া। এই হক আল্লাহ পাক যদি আমরা যদি অন্যায় করি, গুনাহ করি, কবিরা সগীরা শিরকি বেদাতি যদি তওবা করতে পারি, আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, ওই মানুষটাকে আল্লাহ পাক এমন ভাবে ক্ষমা করে দেয়, যদি তওবার মধ্যে অটল থাকে, সে যেন মার গর্ভ থেকে মাত্র জন্ম নিয়েছে। তাহলে আমাদেরই তো প্রত্যেকের তওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দুনিয়ার মুখে আমরা পড়ে গেছি। আমরা অনেকে নামাজ, অনেকে হালাল রোজগার বাদ দিয়া, অনেকে চুরির দিকে, অনেকে সুদের দিকে। যেমন আজকে আমি একটা মাহফিল করে আসছি আসরের পরে, আমি যাওয়ার পথে দেখলাম একটা গরু চুরি করার জন্য আসছে। বাগুলপুর জহির ইসলাম সাহেবের মেডিকেল পার হয়েছি পড়ে, তো দেখলাম একটা গরু চুরি করতে আসছে চোরেরা। আসার পরে পিক আপ গাড়িতে মনে তুলছে, তোলার পরে গরু দিছে লাভ, গরু গেছে ময়রা। গরু দিছে লাভ, গরু গেছে ময়রা। এই যে ড্রাইভারও পালাইছে, গরুর চোরেরও পালাইছে। তো অনেকে হাতে পায়ে যোগ্যতা আছে কিন্তু সময়টাকে ব্যয় করে চোরের পথে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলার ভয় দিলে নিয়া হালাল পথে চলা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। জোরে বলেন ঠিক কিনা? কারণ সবাই আমরা মরে যাব। দেখেন আমরা দুনিয়াতে কে একদিন সবাই বিদায় হওয়া লাগবে। কে কয়জন আমাদেরকে জিজ্ঞাসা করি মরা লাগবে? মৃত্যুর কথা আমরা কে কয়জন কাকে আমরা প্রশ্ন করি? নিজেকে নিজে কে প্রশ্ন করি, কিরে আমি তো মানুষ, আমার মতো কত মানুষ ছিল, বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, দাদু ছিল, সবাই চলে গেছে, আমারও চলে যেতে হবে। কারণ একটা মানুষ যদি মৃত্যুর কথা প্রকৃতভাবে চিন্তা করে, সেই মানুষটা তেল পরিমাণ গুনাহ করতে পারে না, সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার এক বুজুর্গ বলছে যে এক বুজুর্গের কাছে এক বাদশা মহোদয় গেছে, গিয়ে বলতেছে হুজুর আমার দিলটারে সুযোগ করতাম আপনার কাছে আসছে, আমার একটু শিখাইয়া দেন। হুজুর বলছেন ঠিক আছে তোমারে শিখাইয়া দিব। ঠিক হুজুরে আমল দিয়ে দিছে, তুমি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করো। জোরে বলেন কতবার? আর জোরে বলেন কতবার? 100 বার। ঠিক আছে। তো বাদশা মহোদয় এই কথা শুনে হীরা মুক্তা দামি দামি সম্পদ দিয়ে একটা তসবিহ জোড়া বানাইছে। সিংহাসনে বৈশা বৈশা কালী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপে। কথাটা বুঝে? এমনকি মৃত্যুর কথাও স্মরণ করে প্রতিদিন কতবার? 100 বার। জোরে বলেন কতবার? 100 বার। এক মুহূর্তে বাদশা মহোদয় বুজুর্গের কাছে কবর পাঠাইছে যে কে কবর হুজুর, আমার তো কোনো পরিবর্তন আসতেছে না, আমার কোনো পরিবর্তন আসতেছে না। হুজুর বলে ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার পরিবর্তন আসতেছে না, তার মানে তুমি মৃত্যুকে স্মরণ করার মতো করো না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে তুমি স্মরণ করার মতো করো না। হুজুরে বলতেছেন ঠিক আছে তুমি চলে যাও, তোমার বাড়িতে গিটের সামনে দাঁড়ায় আমি তোমার সামনে প্রকাশ্যে তোমাকে আমি আবার শিক্ষাটা দিব। ঠিক আছে। তো একদিন হুজুরে গিটের সামনে গেছে, গিয়া বলতেছেন এই বাদশা মহোদয়, আপনি যে সিংহাসনে বসে আছেন সিংহাসনটার দাম কত? কয়টার দাম তো অনেক, আমাকে কি একটু অনুমতি দেওয়া যাবে বসার? বলতেছে হুজুর এই চেয়ারে বসলে কেউ নামতে চায় না। কত বলছেন? বলতেছে চেয়ারে বসলে কেউ নামতে চায় না। আমি তো নেওয়ার জন্য মানে চেয়ার নেওয়ার জন্য বসবো না, একটু অনুমতি দেওয়া যাবে? বলতেছে হুজুর এই চেয়ারে যে বসে তার ক্ষমতা রাজত্বের ভিতরে চলে। এক মুহূর্তে বলতেছেন আপনার ভিতরে তো লোভ টোপ নাই, ঠিক আছে আপনাকে দেওয়া যায়। হুজুরকে সিংহাসনে বসানো মাত্রই হুজুরে বলতেছে এই বাদশাকে দেওয়ার ফাঁসির মঞ্চে দেওয়া হবে। বাদশা মহোদয় সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। বাদশাকে জিগায় মানে হুজুর বলতেছে এই তোমরা সবাই তার মাথায় পানি দাও, মাথা মালিশ করো, বুকের মধ্যে হাত দাও। যখন মাথা মালিশ করছে সারা দেহ যখন হাত দিল তখন হুঁশ ফিরে আসছে। জিজ্ঞাসা করে তুমি কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? বলতেছে হুজুর আপনি যখন সিংহাসনে বয়সা যখন আমাকে বলছেন যে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য, আমি না জানি আমি মরে যাই মৃত্যুর পরে আল্লাহর দরবারে কি জবাব দিব, কত অন্যায় করেছি, এখন আমার মরণ হয়ে যাবে, এই মৃত্যুর কথা স্মরণ করে আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছি। যেমন অজ্ঞান হয়ে গেছো এমন করে স্মরণ করবা, তোমার দিল সোজা হয়ে যাবে। এই জন্য আমরা নিজেকে নিজে প্রশ্ন করি কবরে চলে যেতে হবে। এবছরই তো কত মানুষ মারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাহাবী কারাম আল্লাহকে ভয় করত। হযরত উমর এমন দামি সাহাবী ছিলেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন।
এমনকি ইসলামের জন্য যত সম্পদ আছে সব কিছু আল্লাহর পথে খরচ করেছে। এই হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরও কবর দেখলে চিল্লাইছে। সাহাবীরা ডাক দিয়ে বলতে, ওমর আপনি কেন চিল্লায় কবর দেখলে কাঁদেন? হযরত উমর অজনে কান্না, হযরত উসমান কান্না করত আর বলতো, আল্লাহর রাসূল বলছেন মানুষ যখন মারা যায় প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কোনো মানুষের কবরটা ক্লিয়ার থাকে সমস্ত রাস্তা ক্লিয়ার, আর যদি কবরের ভিতরে আটকা যায় তার জীবন শেষ। এজন্য আমি কয়েকদিন আগে মাহফিলে বলেছিলাম, পরীক্ষা যখন মানুষ দেয় খাতার কলম নিয়ে যখন বাড়ির দিকে চলে আসে তখন বন্ধুরা অনেকের তাকে মুখে হাসি, অনেকের মুখে তাকে একটু নারাজ। এক বন্ধু আরেক বন্ধুরে জিগায়, কি খবর, তুমি এমন কে? তো একজন আরেকজন বলে, আমি পরীক্ষা দিছি, খারাপ হইছি, কত নম্বর পাইবে? মোটামুটি পাবো। তাই তার মনটা কি নারাজ। আরেক বন্ধু বলতেছে, আমি পরীক্ষা দিছি 100-র মধ্যে 95 পাবো। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, কারো বয়স ৪৪ বছর হয়ে গেছে, কারো বছর 50 বছর হয়ে গেছে, এমনকি কারো বছর 30 বছর হয়ে গেছে। আপনি এখন বৈশা নিজেরই প্রশ্ন করেন, যদি আমি আজকে রাত্রে ময়রা যাই, আমি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন ঠিক না ঠিক? নিজেকে জিজ্ঞাসা করলেই তো হয়। এই জন্য সাহাবী কেরাম নিজেকে নসিহত করতেন। আমরা তো নসিহত করতে জানি না। যেমন আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা একজন কবি ছিলেন। তিনি বাদশার রাজমহলে যায়া কবিতা বলতেন, বাদশা তাকে বিনিময় দিত, কিন্তু যাওয়ার পথে বাদশার রাজমহলের উপরতলা থেকে একটা কন্যার সাথে প্রতিদিন তার একটা সম্পর্ক হয়ে গেছে। কন্যা জানালা দিয়া ইশারা দিয়া কথা বলে। আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি নিজে তিনি নিস্তাইকা ইশারার জবাব দেয়। তার একটা কন্যার সাথে সম্পর্ক হয়ে গেছে। হঠাৎ করে এমন করে যাইতেছেন, মহিলা মেয়েটার সাথে ইশারাতে কথা বলতেছেন। হঠাৎ করে গিয়া দেখতেছেন আল্লামা হাফিজ এই কন্যাটা সেখান থেকে আর ইশারা করে না। আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি অপেক্ষায় আছেন, কিন্তু কন্যা আসে না। এক মুহূর্তে দারোয়ানকে বলেন, দারোয়ান এই যে কন্যাটা আমার সাথে ইশারা দিয়া কথা বলতো, সে তো আজকে নাই, কোথায় গেছে? এমনি বলতেছেন, সেই কন্যা ছিল, কিন্তু কন্যা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যখন বলছে আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখা যায় মাঠের এক আড়ালে গেছে। কথাটা শুনেন, এবার নিজে প্রশ্ন করতেছে, দিলরে প্রশ্ন করতেছে, রে হাফিজ তুমিও তো মানুষ, কন্যাটাও কিন্তু মানুষ ছিল। তুমি যেমন দুনিয়াতে হাঁটতেছো, কন্যাটা কিন্তু হাঁটতেছিল। তুমি যেমন ইশারা দিয়া কথা বলতা, কন্যাটাও ইশারা দিয়া কথা বলতো। আজকে তুমি আছো, কন্যাটা নাই। সেই কন্যাটার মতো কিন্তু তুমি একদিন দুনিয়াতে থাকবা না। আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি নিজেকে নসিহত করছে। নিজেকে নসিহত কইরা পবিত্র মানুষ হয়া, আল্লাহর ওলি হয়া কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মরে যাব, কেউ থাকতে পারবো না। এজন্য মৃত্যুর আগে পবিত্র হওয়া চাই। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমরা ভয় করার মতো করো, অবশ্যই পবিত্র মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আসবা না। এজন্য আজকে থেকে এই কবরের উদ্যোগে যে মাহফিলটা থেকে ওয়াদা করেন, আমরা সবাই কোনোদিন হারাম পথে চলবো না, এমনকি গুনার দিকে আমরা মন বাড়াবো না, শিরিক করবো না, 5 ওয়াক্ত নামাজ। আসুন আমরা ওয়াদা করি, আল্লাহকে দেখাই। সবাই আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো, নামাজের আলো, নারে তাকবীর। এই জন্য সবাইকে আল্লাহ পাক ওয়াদা করেছে, ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মৃত্যু শব্দটা শুনলে সবাই তো ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন যদি কোন নাফরমানের মৃত্যু যখন হয়ে যায়, সাকরাতের সময় 500 গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। আর যদি কোনো মুমিন হয় তাহলে তাকে রহমতে 500 ফেরেশতা তাকে চাপ দিয়া ধরে। সুবহানাল্লাহ বলে। যখন চাপ দিয়া ধরে তখন ফেরেশতা হতে পারে, এমন কি কাফের মানে যেই মানুষটা মারা যাবে সেই মানুষটাও হতে পারে। যদি ফেরেশতা হয় তখন বলে, তুমি যখন কোনো বিপদে পড়ে যাইতা তখন তোমার নেতা তোমারে বাঁচাইয়া দিত। এমন কি তুমি যখন কোনো অসুস্থ হয়ে যাইতা, ডাক্তার এমন কি কবিরাজ তোমাকে সুস্থ করে দিত। আজকে আমরা ফেরেশতারা তোমাকে ধরলাম, কেউ আছে নাকি? থাকলে তুমি ডাকো। দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে সব চিল্লায় কিন্তু আওয়াজ হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসলে আমরা পবিত্র হয়ে কবরের দিকে রওনা দেয়, কারণ পবিত্র হয়ে গেলে দাম কেমন হয়ে যায়। হযরত উমরের দিকে তাকান, নুরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবের ভিতরে লিখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরে গেছে, কবরের ভিতরে ফেরেশতারা জিগায় মার রব্বুকা। হযরত উমর উল্টা বলতেছেন তোমার রব কে? সুবহানাল্লাহ। হযরত উমর রে ফেরেশতারা জিগায় মার রব্বুকা, রব সম্পর্কে জিগায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন তোমার রব কে? কিতাবের ভিতরে আছেন নবীজির পাশে হযরত উমর ঘুমাইছেন, কবরের ভিতরে আমার নবীজির চেহারা মোবারক দিয়ে বলতেছেন, এই ফেরেশতারা কারে তোমরা জিগাইতেছো মার রব্বুকা? হযরত উমর তার প্রভুকে তোমার চাইতে বেশি চিনে। তার মানে ছিল কাফের ব্যক্তি, কিন্তু দামি হয়ে গেছে কেন? রবের ভয় দিলে ঢুকানোর কারণে, কবরের কথা চিন্তা করার কারণে। হযরত উমর এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছ দেখতো, গাছ দিকা কুকুর দিকা বলতো, কিরে কুকুর, আমি তো মানুষ হইছি, তুই তো কুকুর হইছ, তোর কোনো হিসাব নাই। এমনকি সাহাবী হযরত উমর গাছকে বলতো, আমি যদি গাছ হইতাম তাহলে গুড় বাসর এমনকি মহিষ আমারে খায় ফেলাইতো, তাইলে আমার কোনো হিসাব ছিল না। আমি মানুষ কঠিন মুসিবতের ময়দানে না জানি আল্লাহর কাছে ধরা পড়ে যায়। এমন ভয় সাহাবী কেরামদের ভিতরে ছিল, তাই তো তারা পবিত্র হয়ে গেছে। এজন্য পবিত্র হওয়া লাগবে হযরত উমরের মতো। হযরত উমর কেমন দামি ছিলেন জানেন? একদিন আল্লাহর রাসূল ভ্রমণে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম দেখতেছেন। এক মুহূর্তে জান্নাতের ভিতরে যখন দেখার জন্য ঢুকছেন, হঠাৎ করে নবীজি দেখতেছেন একটা বালাখানা দেখা যায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উমর, এই আল্লাহর রাসূল জিবরাইলকে বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, যখন জায়গা হইতেছে না 1 মিনিট পরে দাঁড়ান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন দামি ছিলেন দেখেন। নবীজি জান্নাতের ভিতরে গেছেন, আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, বালাখানাটা কার জন্য বানাইছে? আল্লাহর রাসূলকে বলতেছে একজন যুবকের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি তো যুবক, আমার জন্য নাকি? কন্যা গো নবী, একজন আরবীর জন্য। নবীজি বলেন, আমিও তো আরবী, আমার জন্য নাকি? কন্যা তো বলতেছেন, কার জন্য? তুমি নাম বলো না কেন? বলতেছে, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বালাখানাটা বানাইছেন আপনার প্রিয় সাহাবী হযরত উমরের জন্য। তিনি জান্নাতে যাওয়ার আগে বালাখানার মালিক হয়ে গেছে কেন?
কবরের কথা চিন্তা করে আল্লাহর ভয় দিলে ঢুকানোর কারণে জায়গা হইতেছে না। একটু জিকির করেন, বক্তা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এক ভাই আরেক ভাইকে জায়গা করে দেন, একটু সামনে একটু আগান। 10-15 মিনিটের ভিতরে বক্তা চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, সবচেয়ে সত্য কি? জোরে বলেন না কেন? সত্য কি? সবথেকে কাছে কি? জোরে বলেন কি? যেমন আমরা কিতাবে পড়লাম, এক বাদশার রাজমহলে একজন লোক, তাকে কর্মচারী, যখন তাকে হঠাৎ করে বাদশার একটা সুন্দরী কন্যা ছিল, তো রাজমহলে যখন একজন কর্মচারী থাকে, কর্মচারীর মনে মনে বড় আশা, যদি আমি রাজার কন্যাকে বিয়ে করতে পারতাম। কথাটা বুঝেন? বলতেছি, ওয়াজ তো শুনবেন। হঠাৎ করে বাদশা ছিল খুব বিচক্ষণ। এক মুহূর্তে বাদশা মনে মনে কই, ওর বুঝি এই নিয়ত, ওরে সাইজ করা লাগবে। এক মুহূর্তে বাদশা দুল পিটাইছে, পিটাইয়া বলতেছেন, সবাই আসো, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব রাখবো। 3টা প্রশ্ন যদি তোমরা উত্তর দিতে পারো, তাহলে তোমাদের কাছে আমার যেই কোন লোক দিতে পারবা, ওর কাছে কন্যা বিয়ে দিব, অর্ধেক রাজত্ব দান করব। এক মুহূর্তে বাদশাহ সকলের সামনে বৈশা বলতেছেন, 1 নাম্বার সবচেয়ে সত্য কি? বাদশাহ বলতেছেন 2 নাম্বার সবচেয়ে মিথ্যা কি? 3 নাম্বার সবচেয়ে কোন জিনিস মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে? কি কোন বলবো ইনশাআল্লাহ? এক মুহূর্তে বলতেছেন, তোমাদেরকে 1 মাসের টাইম দেওয়া হলো। যদি 1 মাসের ভিতরে তোমরা যদি এর প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কন্যা পাইবা, অর্ধেক রাজত্ব পাইবা। আর না দিতে পারলে তাহলে কিন্তু খবর আছে, বাঁশির মঞ্চে যাইবা। বাদশাহ মহোদয় ইন্টারভিউর মাধ্যমে সবার ইন্টারভিউ নেওয়ার পরে এক মুহূর্তে সবাই যখন ইন্টারভিউ দিতেছেন, তো ওই যে কর্মচারী, ওর নিয়ত তো একটু পাগলামি, যে আমার মরণ হইলইব, আমার দরকার আছে, সে ঠিকছে। তার সাথে 3 জন ব্যক্তি ঠিকছে। 3 জনকে বলা হলো, তোমাদের কি 1 মাস সময় দেওয়া হলো, তোমরা সবাই 1 মাসের ভিতরে তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে এমন এমন পাবা, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু ফাঁসির মঞ্চে চলে যাবে। এক মুহূর্তে 3 জনে 1 মাসের সময় নিয়ে 3 প্রশ্নের উত্তর খুঁজতে আরম্ভ করছে। খুঁজতে কোন জায়গায় প্রশ্নের উত্তর পায় না। এক মুহূর্তে আর মাত্র 2টা দিন বাকি আছে। জোরে বলেন, কয়টা দিন বাকি আছে? 2টা দিন বাকি আছে। 2 দিন যখন বাকি আছে, মৃত্যুর চিন্তা, 3 প্রশ্নের উত্তর বাহির করতে পারবে না, নির্ঘাত মৃত্যু। বাদশাহ মহোদয় বলছে, এবার তাদের দিলের ভিতরে 2 দিন বাকি আছে, মৃত্যুর কথা ঢুকে গেছে। কর্মচারী এবার রাস্তার দিক দিয়ে হাসতেছেন, হাঁটার কোনো সিরিয়াল নাই। যদি এখানে কেউ জানেন খালকা ময়রা যাবেন, ঠাক উপর জায়গা লাগাবো, যাই গিয়ে আমার কথা কোন ঠিক না? আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? কাপড়ের কোনো সিরিয়াল নাই, চুলের কোনো সিরিয়াল নাই, মুজ বড় বড় হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছেন একজন যুবক একটা কুকুর নিয়ে মরুভূমিতে হাঁটতেছে। যুবকটা কর্মচারীর সামনে দাঁড়ায় বলতেছেন, আপনি তো অমুক বাদশার কর্মচারী, আপনার তো চেহারা থাকার দরকার খুব সুন্দর, পোশাক থাকার দরকার বিআরপি, কিন্তু মাথার চুল থাকার দরকার আরো সুন্দর, কিন্তু আপনি এমন হয়ে গেছে কেন? বলতেছেন, কেন হয়ে গেছি তোমার কাছে বললে হবে না, বলে দেখেন না। যুবককে আবার বলতেছেন, বাদশা মহোদয় 3টা প্রশ্ন করেছেন, সবচেয়ে সত্য কি?
দুই নম্বরে সবচেয়ে মিথ্যা কি? তিন নম্বরে সবচেয়ে মানুষ কিসের বেশি ভালোবাসে? যুবক মুস্কি হাইসা বলতেছেন, ওগো কর্মচারী, আমি তিনটা প্রশ্নের উত্তর আমি জানি। যুবককে বলতেছে, ভাই তাহলে বলেন। শোনো, এক নাম্বার হলো সবচাইতে সত্য হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হইল দুনিয়া সবচাইতে মিথ্যা। সবচাইতে মিথ্যা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক বলতেছেন সবচাইতে দুনিয়ার দুইটা প্রশ্নের উত্তর দিয়া বলতেছেন, শেষ উত্তরটা আমি তোমাকে দিব না। এবার কর্মচারী বলতেছেন, তুমি কেন দিবা না? বলতেছে, শেষ উত্তর দিব, আমার দুইটা শর্ত মানতে দিব। কোন শর্ত? মৃত্যুর ভয় দিলে ঢুকছে। বলতেছেন, আমার কুকুরের সাথে এক রাত্রি ঘুমাতে হবে। দুই নাম্বার, আমার কুকুর যেখানে প্লেটে খাবার খায় সেই প্লেটের একসাথে খাবার খাই দিব। কর্মচারী বাদশাহ তো কর্মচারী পাওয়ার দেখায়, বেটা আমার চিনস বেটা। যুবক তো চলে গেছে, কিন্তু মৃত্যুর কথা যখন চলে আসছে আবার ছিমা গেছে। বলতেছে, দুই প্রশ্নের উত্তর পাইলাম, এক প্রশ্নের উত্তর নিলে তো আমার জীবনটা বাইসা যাবে। যুবকের কাছে মাথা নত করে বলতেছেন, আমি তোমার শর্তে রাজি আছি। তার মানে তোমার কুকুরের সাথে ঘুমাবো, এমনকি যে প্লেটে কুকুর খায় সে কুকুরে কানা খাবো। যুবক মুস্কি আইসা বলতেছে, আল্লাহর বান্দা, তুমি ভাবতেছো তোমার আমি কুকুরের সাথে খাবার দিব না? না, তোমাকে বুঝাইতেছিলাম মানুষ একটা জিনিসকে কত ভালোবাসে, মানে বাঁচতে চায়। এই বাঁচাটাকে কত মানে তোমার ইচ্ছা, তুমি বাঁচতা। সবচাইতে তিন নম্বরে একটা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে নিজের ইচ্ছাটাকে। কথা বলেন না কেন? একজনের ইচ্ছা হচ্ছে সুদ খায়, বড় লোকে খাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজনের ইচ্ছা হচ্ছে সুদ খাইতাম না, হালাল টাকা আমি খাবো, কিন্তু কষ্ট করব, কিন্তু আল্লাহ পাওয়ার আশা ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁচার জন্য কুকুরের সাথে খাবার খাইতে চাই, ইচ্ছা। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, অবশ্যই মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আসবা না। তাহলে আমরা কি পবিত্র হয়ে কবরে যাইতে চাই তো? ইনশাআল্লাহ। এই কবরের দিকে সবাই খেয়াল রাখবেন। যত কবরস্থান আছে আমরা সবাই যে কোনো কবরের পাশ দিয়া যাব, জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যদি কবরস্থানের অবস্থা যদি অসামাজিক থাকে, আমরা সুন্দর করে আমরা সেই কবরের উপরে মাটি দিব, এমনকি প্রত্যেকটা কবরের যত্ন করব। আচ্ছা বলেন তো দেখি, মাহফিলটা প্রতি বছর হোক, শান কি আপনারা? কথা বলেন, শান কি আপনারা? আপনারা সবাই চাইলে আমরাও চাই, জোরে বলেন ঠিক কিনা? মাহফিল চলতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা বলেন তাহলে করব, কারণ আপনারা দিবেন, সুন্দর করে সাজাবো। না দিবেন তারপরেও মাইক ছাড়া তারপরে দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? নিয়ত নিয়ত। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।